বউ কিছু খাওয়ার খুঁজছে, এই যে চুপি 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 গিয়ে কিছু খাওয়ার টাওয়ার খুঁজছে, পোকামাকড় কিছু। কিছু খাচ্ছে ওই যে। না ব্যাংলাদেশ দেরি আছে, দুটোর সময়। ড্রাগন কাটা হবে, ড্রাগন। হাত দিয়ে না, হাত দিয়ে না, হাত দিয়ে নাও। বাড়ির ড্রাগন কি মজা। আমাদের বাগানের ফল মিষ্টি হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি হয়েছে। যাবো আমি দিদিনের কাছে বসে। আরে তোমাকে দেখা যাবে, সব দিকে দেখা যাবে তোমার। সে ভাবলো যে আমাকে দেখা যাবে নাকি। এই যে ড্রাগন। সুমিতা আসো। কি কালার? পিঙ্ক কালার দেখছি। পিঙ্কই তো, এই তো। পিঙ্ক কালার। ও দারুণ কালার, দারুণ কালার। দেখবে এসো গো। পিঙ্ক কালার। একটু চেখে দেখি কেমন হয়। ও ভালোই আছে। মুন যেন না না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মুন যেন থামছেই না, দাঁড়াও। ছাড়ি দাও ওটা। এ দারুণ পেকেছে গো। কি সুন্দর কালারটা যা হয়েছে, কালারটা যা হয়েছে সবচেয়ে দেখাও। এই দেখুন বন্ধু, সুন্দর। আলোয় রাখো, হ্যাঁ আলোয় রাখো, তাহলে দেখা যাবে। এটা করে বাজারে সেই পাকা ড্রাগন মনে হচ্ছে। দেখবে এসো গো, কালারটা দেখো। কালারটা দেখেছো? ওই কালার হয়েছে। পিঙ্কটা হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। দিদি একটা মনেই নাই। 4 ভাগ কর, কত কেটে যাচ্ছে, 5 ভাগ করে। ভাই খাও না, একটা হয়েছে। 5 ভাগ করলে তো। বলছিল তোমার ছোট কাকি শাশুড়িকে দেখিনি, আচ্ছা তো দেখো, জানেও না ড্রাগন ফল কাকিমা দেখো দেখো হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি নিচ্ছি, দাঁড়াও। দেখো ছোট্ট ঠাকুর তো ঘাস কাটছে, বাড়িতে দিয়ে আসো। ও ঝুমুর, ও শোনো শোনো, আমাদের গাছে একটা কি সুন্দর জিনিস হয়েছে দেখো, দাদু ভাই না, আসো না তুমি। এটা লাল হয়ে যাচ্ছে হাতগুলো। হ্যাঁ আমার হাতে লাল হয়ে আছে। জিভ দেখো, জিভ, মুনের জিভ দেখো। বাবা কি সুন্দর হয়েছে তো। জি মাগালি হয়ে গেছে এবার। দেখো যারা অভিনয় লাল দেখায় না জিভ, তারা ড্রাগন ফল খাবে। এইটা বাবার খোসা সহ থাক। হ্যাঁ হ্যাঁ, বলিস ওরা না, মা আসো। এই না সুমিতা না, বাবু না। ও সে হোক না, তা কি আছে, আসো আসো আসো। ছোট ছোট খাওয়া হবে। আসো তুমি, ড্রাগন ফল, ড্রাগন ফল তুমি খেয়েছো? আসো আসো, তোমার মুনে, তুমি হাত ধুয়ে খাও। ফল কাটা হয়ে গেছে, তুমি খাও। সে খায়নি তো। আচ্ছা সমস্যা নেই। তখন আমার জিভ দেখো আর হাত দেখো। হ্যাঁ, জিভ দেখো। এ তো দাদা আমারটা বিটের আপনি মতো হয়ে গেছে, বিটের মতো আর হয়ে জিভ গেছে। হয়ে গেছে। হাত ধুও, আমি একটাই নেব। হাত ধুইছো? বেশ বেশ, আমার হাত ধরার দরকার নেই, বেশ। মনে পাপা দাদু আমার কাছে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। না কত কলমি শাক কেটে এনেছি, দা দিয়ে সব কেটে এনেছি, সব এরকম জড়িয়ে 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 উঠে যাচ্ছে এরকম করে। এসেই আমি সব বসে বেছে নিচ্ছি। এই যে সব এরকম পাকিয়ে 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 উঠে যাচ্ছে ডোগাগুলো। এই ওই বেছে বেছে নিচ্ছি, এই ডোগাগুলো নেবো। আর এই যে মোটা মোটাও আছে,
সব ধরনের আছে। যখন একসঙ্গে হয়ে যাচ্ছে তখন একটু সরু হয়ে ওপরে উঠে যায়, না হলে মোটা মোটাও আছে অনেক। এই ব্যায়ামে গেছে গো। হ্যাঁ হ্যাঁ, ওই কাল হয়নি তো ওই জন্য। ও কেমন আছে? ও। শাকগুলো বাছা হয়ে গেছে, প্রচুর তো শাক হয়েছে, সব এমন জড়িয়ে জড়িয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করছে বৃষ্টির ফলে। আমি দা দিয়ে সব কেটে এনেছিলাম, তারপর এই যে এগুলো বেছে নিয়েছি, এই যে বেছে এবার কেটে নিচ্ছি। নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকুন, সবার দিনটা ভালো কাটুক। চলে এসেছি রান্নাঘরে। তার আগে সকালে যা কাজকর্ম, তারপরে বেরিয়েছিলাম 8টা নাগাদ। মুনের ব্যায়ামের ক্লাস ছিল। মানে গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, সকালে রবিবার তো প্রচুর বৃষ্টি হওয়ার জন্য স্যার আসতে পারে না, আর কেউ আসতে পারবে না, সেই জন্য ক্লাসটা অফ ছিল। আজকে সকাল থেকে হয়েছে। তো এসে এই যা যা ওই রান্না বান্নার জোগাড়, তারপর তার আগে মুনকে একটু খাওয়ানো, এইসব করতে করতে তারপরে এইমাত্র রান্নাঘরে এলাম। মা ওদিকে শাক তুলে, কলমি শাক তো আমাদের মাঠে প্রচুর হয়েছে, কলমি শাক তুলে কেটে বেছে ধুয়ে টুয়ে দিয়েছে। আমি এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, ধরিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি আর রান্না বসাবো। ওই কলমি শাকের ভাজা হবে আর একটু ডাল করব, আর ভাতে তো আমাদের উচ্ছে আলু দেয়াই থাকে, আর ওই শোল মাছ দিয়ে আলু বেগুন আর আজকে মাছ ডাঁটা দিয়ে ওই ঝাল মতো হবে, এই করব। বেগুন দিয়ে যে কোনো রান্না করতেই তো ভালোও লাগে যেমন, আর খেতেও দারুণ লাগে। রান্নাটা দেখতেও সুন্দর হয়। আর তার সঙ্গে ডাঁটা দেব, আলু দেব, আর আছে শোল মাছ দিয়ে রান্না হবে। কলমি শাকগুলো অনেকগুলোই ছিল। এই যে কলমি শাকটা সেদ্ধ তো হয়নি, আর শাক সহজেই সেদ্ধ হয়ে যায়। আমি একটু নুন দিয়ে এই জলটা, জাস্ট এক্সট্রা জল, এটা ধোয়ার সময় যে জল বেরিয়েছিল ঢুকেছে শাকের মধ্যে, সেইটা বের করে দেবো। দিলে কি শাকটা ঝরঝরে হয় আর তাড়াতাড়ি ভাজাও হয়, খেতে তার জন্য ভালোই লাগে। এবারে হয়ে গেছে, আমি ঢেলে নেব। মাছগুলো ভাজবো, নুন মাখিয়ে দিয়েছি, হলুদ, ডালটা তো ওদিকে হচ্ছে আর ওদিকে কলমি শাক ভাজাটাও করে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, একটু রসুনও আছে, শুকনো লঙ্কা একটা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি একটু। সেই ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে সরষেই বেশি আছে, জিরে ধনে সামান্য সামান্য একসঙ্গে বেটে নিচ্ছি। একটু জ্বালানি নেই, উনুন ধারে নিয়ে নিলাম। ডাঁটা দিয়ে ডাল হয়ে গেল।
মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছের রান্নাটা করে নিচ্ছি। কালো জিরে, আলু, আলুটা কিছুটা ভাজা হতে একটু লবণ দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনটাও কিছুটা ভাজা হলে ডাঁটা দেব। ডাঁটা, সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবারে দিলাম পেঁয়াজ বাটা আর একটু হলুদ, লঙ্কা, দিচ্ছি আমার নুনটা জ্বলছে না, একটু একটু হয়ে যাচ্ছে, একটু না হ্যাঁ পুড়ে যাবে। এবারে দিচ্ছি জিরে, ধনে, সরষে। এটা বেশি সময় নাড়বো না, জল দিয়ে দেবো। জলটা এগিয়ে দিচ্ছে। আমাকে দাও, একটু দিয়ে দেবো। হ্যাঁ দাও, ওরাবো তো। কাঁচা লঙ্কা, নুন পালিয়ে যাচ্ছে। এদিকে আমার উনুন জ্বলছে, সেদিকে ওরও তারা নাচ করবে। কি নাচ করছো গো? মনুর মতো আমার অনুপুর দেখো, ঠিক আছে? দুজনের পায়ে একই নপুর। জল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। কি নাচ করছে দেখি গিয়ে। কড়াইটা বসানো ছিল, এবার ঢেলে নিচ্ছি। ডাঁটা মাছ বেগুনের তরকারি। উনুনে বসে বসে আবার হয়ে গেছে। আর ভালো তো। আর কত মাছ দিয়ে দিচ্ছ? দুটো করে। ও, মানে এই যে বসে বসে যে রান্নাটা হয়েছে, এটা কিন্তু খেতে সব থেকে ভালো স্বাদের হয়। আজকে দুপুরে তো হয়েছে কলমি শাকের ভাজা, আর তার সঙ্গে ওই ডাঁটা, বেগুন, শোল মাছ দিয়ে, আলুও আছে সঙ্গে, মাখা মাখা একটা তরকারি, আর ডাঁটা আর ডাল। ডালে বলে ডাঁটাগুলো সবুজ আছে। আর ডালে তো ডাঁটা ভালো লাগে। কাটা আছে আরো তো চারিদিকে হয়ে আছে, আমি বলে দিয়ে দিই ডালে। ঠিক করে। এটা মারিচ ডাঁটা বা নোটে ডাঁটা। নোটের সাথে যে বড় হয়ে গেলে বড় মোটা মোটা ডাঁটা তো আমাদের হচ্ছে। আরো অনেক আছে। হ্যাঁ আছে তো, ওগুলো আবার ঠিক টাইমে না তুললে এমন বুড়ো হয়ে যাবে আর বীজ হয়ে যায়।
ওই বীজ পড়ে বলেই তো এত হয়। বীজের জন্য কিছু রাখতে হবে। খাবারেরও দারুণ হয়েছে। অন্যান্য রান্না অনেক তাড়াতাড়ি হয়। শাক এই তুমি যে এই যে কাজটা করে দাও বলে শাকটা খাওয়া যায়। তুলে কেটে বেছে বাছতে হয়, তারপর কাটতে হয়, তারপর ধুতে হয়, এটাতে কিন্তু অনেক টাইম লাগে। শাকে একটু টাইম লাগে। আর আমাদের মাঠে তো প্রচুর হয়, মানে এখন সব প্রচুর জল হয়ে গেছে, এক হাঁটুর মতো, বা জলের উপর ডোকাগুলো সব একসঙ্গে জড়ো হয়ে উঠে যাচ্ছে। আর আমি ধরে দা দিয়ে একদম কেটে নিয়েছি। গরুও খেলো আর ডোকাগুলো নিয়ে নিলে গরুকে ভাজাটা খেতে দারুণ লাগে। পিছনের দিকটা ডোকাটা আমরা খেয়ে নিলাম। শাক ভাজা আর ডাল দিয়ে তো দারুণ খাওয়া হলো। আমাদের খাওয়াগুলো সত্যি ভালো হয়, এই জন্য দারুণ বলি। এবারেই আলু বেগুন আর মাছ ডাঁটা দিয়ে তরকারিটা, এটা দিয়ে খাওয়া হবে। কলমি শাক একটু আলুমাখা হলো কি না হলো, যদি একটু ঘরে ঘি থাকে দারুণ লাগবে কিন্তু। তাহলে আমাদের শাক প্রচুর হয়, আর আমরাও খেতেও ভালোবাসি, এই জন্য প্রায় আমাদের শাক হয়। তরকারিটা ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া তো দারুণ হচ্ছে। আপনাদের কেমন হচ্ছে? আপনাদের আজকে কী কী রান্না আছে জানাবেন। দুপুরে তো প্রচুর খিদা পায় কম বেশি সবারই, খাওয়া হয়ে যাচ্ছে, বেলাও হয়ে যায়। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন, প্রচুর শেয়ার করুন। সবাইকে টাটা।